বর্তমান রমজান মাস, আর এই রমজান মাসে আমরা কিন্তু সবাই নামাজ পড়ি। নামাজের জন্য যখন আমরা মসজিদে প্রবেশ করি তখন কিন্তু মোবাইলটা আমাদের সাইলেন্ট করতে হয়, না হলে বন্ধ করে রাখতে হয়। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি মোবাইল সাইলেন্ট করতে বা বন্ধ করতে ভুলে যাই। নামাজে দাঁড়ানোর পর আমাদের মোবাইলে ফোন আসে, আর এই ফোন আসার কারণে যে রিংটোনটা আছে, এই রিংটোনে আমাদের আশেপাশে যারা নামাজ পড়ে তাদের কিন্তু নামাজ পড়ার অসুবিধা হয়। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের এমনই একটি সেটিং, যে সেটিংটা আপনার মোবাইলে যদি আপনি করে রাখেন তাহলে আপনি নামাজ পড়ার জন্য যখন মসজিদে প্রবেশ করবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা সাইলেন্ট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে আর মোবাইল সাইলেন্ট বা বন্ধ করতে হবে না। তো চলুন কিভাবে আপনার মোবাইলে এই সেটিংটা ওকে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। যখন প্লে স্টোর ওপেন করবেন এরকম শো হবে। উপরে সার্চবারেতে একটা ক্লিক করবেন। সার্চবারে ক্লিক করলে কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে পিয়ার্স টাইমস। লেখার পর নিচে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। এখান থেকে আপনাকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ইনস্টল লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে। আপনার মোবাইলে যখন অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তখন করবেন কি, ওপেনেতে ক্লিক করে দেবেন। যখন ওপেনেতে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু বাংলা ভাষা, এর কারণে আমি বাংলাটা সিলেক্ট করতেছি। তো বাংলার উপর ক্লিক করলাম, দেখবেন এরকম শো হবে। এখান থেকে লোকেশন, আপনাকে এই লোকেশনের উপর ক্লিক করতে হবে। যখন লোকেশনের উপর ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনার ঠিক আছে বা ওকে এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। উইল ইউজিং দ্য অ্যাপস, এখানে ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। তারপর যখন সম্পূর্ণ হয়েছে এখানে আপনার ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। অ্যালাউ দিবেন, দেখবেন এইরকম একটা নোটিশ শো করবে। ডান সাইডে ক্লোজ চিহ্ন আছে, এখানে ক্লিক করে কাটিয়ে দেবেন। কাটিয়ে দেওয়ার পর দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন সাইলেন্ট, এখানে ক্লিক করবেন। যখন সাইলেন্ট ক্লিক করবেন এরকম শো হবে। এখানে দেখুন আপনার 5 ওয়াক্ত নামাজের সময় কিন্তু এখানে দেওয়া আছে। প্রথমে আপনি করবেন কি, ফজর, তার এই সাইডে এর জন্য আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে। আপনি এই অ্যাপসটার পারমিশন দিবেন। তো এখানে ক্লিক করবেন, অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর দেখবেন এটা অন হয়ে গেলে আপনি ব্যাক বাটনে কাটিয়ে দেবেন। ব্যাক বাটন কাটে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি, টাইম সেট করতে হবে। তো এখানে এই আরএসএন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার ফজর নামাজ কটার থেকে কটা পর্যন্ত সেটা কিন্তু এখানে শো করতেছে, এবং শেষ করার সময় সেটাও কিন্তু শো করতেছে। এইভাবে আপনি করবেন কি, দেখুন জোহর নামাজ, তার এই সাইটে অ্যারোসোনা আছে, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন সেম টাইমটা এখানে কিন্তু শো করবে। তো প্রিয় দর্শক, আপনাকে করতে হবে কি, আবার এই টাইমের উপর আপনি পুনরায় করবেন কি, একটা ক্লিক করবেন। তো ক্লিক করা এইভাবে আপনারা প্রতিটা কিন্তু আপনারা করবেন কি, সেট করে নেবেন। টাইমের উপর ক্লিক করার পর দেখুন সেট মিনিট, এখানে কিন্তু 5 মিনিট দেওয়া আছে। তো আপনি এই ঘরটা টান দিয়ে করবেন কি, অ্যারোসোনাটা টান দিয়ে আপনি 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট এটা সিলেক্ট করে দেবেন প্রতিটা অক্তেই। তারপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে এটা সেভ করে দেবেন। তো প্রিয় দর্শক, অর্থাৎ এই টাইম যখনই আপনার আসবে ঠিক আপনার মোবাইলটা কিন্তু অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে সাইলেন্ট করতে হবে না। এই যে আসর আছে, এখানে মাগরিব আছে, এশা আছে, এইভাবে আপনি প্রতিটা ওয়াক্ত নামাজের সময় করবেন কি, আপনি এই জিনিসগুলো ওকে করে রাখবেন। তাহলে আপনি যখনই নামাজে দাঁড়াবেন, যে ওয়াক্ত নামাজের সময় আসবে আপনার মোবাইলটা অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে। আপনাকে কষ্ট করে আর মোবাইলটা সাইলেন্ট করতে হবে না, কারণ আমরা অনেক সময় ভুলে যাই, সাইলেন্ট করার কথা মনে থাকে না, নামাজের দাঁড়ালে রিং বাজে ওঠে, তাই নামাজের সমস্যা হয়। এজন্য আপনারা অবশ্যই আপনার মোবাইলে এই রমজান মাসে এই অ্যাপসটা ইনস্টল করে এই সেটিংগুলো করে রাখবেন। তাহলে দেখবেন নামাজের সময় আর কখনোই কারো বিরক্ত হবে না, আপনি কোনো প্রকার নামাজের অসুবিধা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।